গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বুঝতে পারছি না। যাই হোক, এখন স্নান টান করে খেতে বসেছি আর এখান থেকেই আজকে ব্লগটা শুরু করছি। সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে একদম কোনো কাজ করতে পারিনি, ব্লগ শ্যুট করতে পারিনি। সোনামাকেও খেতে দিয়েছি, দেখো এখানে মুখটা কিরম করে বসে আছে, বকা খেয়েছে বলে। এত ভুল করছে আমি আর পেরে উঠছি না। যাই হোক, আজকে রান্না দেখে নাও কী করেছি। ভাত, বিউলির ডাল হয়েছে। আচ্ছা, ইন দ্য মিন টাইম বলি, মিস্টার দাসের খাওয়া হয়ে গেছে। আচ্ছা, এখানে হচ্ছে লোটে মাছ কালকের ছিল সেটা, ওখানে হচ্ছে মাছ, রুই মাছের একটা কষার ঝাল আর কি। আর তার সাথে হচ্ছে এখানে চিকেন রাত্রিরের, এটা শুধু মেয়ের মতোই করেছি। আর এখানে আলু পোস্ত। তো এই সব রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে টোরে নিয়ে তারপরে এই যে বাবা রোজ রোজ গিফট নিয়ে আসছে আর মেয়ে রোজ রোজ গিফট র্যাপ খুলছে। এই টিচার্স ডেতে যে আমার বাড়িতে কত পেন জড়ো হয়। তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম 3:30-র সময়, ঘুমিয়ে দেখো এখন উঠতে পারছে না। এখন 6টা বাজে। বলছি তাড়াতাড়ি করে নিয়ে একটুখানি পড়তে বস। আমার মেয়ের যে কী ল্যাথার্জি লেগেছে পড়াশোনা, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। মানে যাকে বলে নজর লেগে গেছে আর কি, এরকম ব্যাপার। একদম পড়াশোনা করছে না। তো যাই হোক, এসব করে টোরে ওকে খেতে দেবো বলে কী খেতে দেবো, তো একটুখানি পনিরের ম্যারিনেশন ছিল, একটু পনির শিক কাবাব করে দিলাম। এটা খেতে ও ভালোবাসে, আমিও একটা খেলাম, আরও দুটো খেলো। খাওয়া দাওয়া করে দেখছো লুকোচুরি করছে। বাড়িতে যে কী দুষ্টুমি করে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, এটাও ড্রয়িং টিচারের জন্যও বানিয়েছে, ফর টিচার্স ডে গিফট। আর এই যে কম্পিটিশানে যে গেছিলো আগেরবার, ওই ড্রয়িং কম্পিটিশান, তার সার্টিফিকেট ওটাও চলে এসেছে। এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে, পড়তে বসবে। পড়ে ঠরে উঠে ডিনার করতে বসে গেছে। রুটি করলাম আজকে, চিকেন কষা রুটি মেয়েও খেলো আর আমিও তাই খেলাম, চিকেন কষা দিয়ে রুটি। কিন্তু মিস্টার দাস আর যেরকম হয় আর কি, রুটি করলাম, মেয়েও দুটো রুটি খায় আর আমিও দুটো রুটি খাই। দেখো তাও কী করে মোটা হয়ে যাচ্ছি জানি না। আর যাই হোক, মিস্টার দাস তো ভাত খেলো, ওখানে বসে বসে খেলছে। চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। খুব ছোট্ট একটা ব্লগ করলাম আজকে। দিনটা খুব টাইট শিডিউলে কাটছে। আমি জানি না পরীক্ষা চলাকালীন, মানে যতদিন চলবে ততদিন আমার এরকমই চাপ যাবে মেয়ের, ঘরে বাইরে। আমি সত্যি সব দিক আর সামলে উঠতে পারছি না। যাই হোক, তার মধ্যেও চেষ্টা করি তোমাদের জন্য ভালোবেসে